ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। মেঘ সকাল সকাল স্কুলে চলে গেছে, আমাদেরও মোটামুটি কাজটা সব সারা হয়ে গেছে। এখন বাজে 7:30, চাও খেয়ে নিয়েছি। তো আজকে চা খেতে খেতে পেপার পড়তে গিয়ে দেখলাম আজকে নাকি 100 বছরের রেকর্ড ভাঙবে, আজকে নাকি এত গরম পড়বে। আমরা যে কী রেকর্ড ভাঙবো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, এই গরম তো চলতেই থাকবে, কখনো কম কখনো বেশি, এই নিয়ে আমাদের চলতে হবে। তো এই কালকে আর কিছু শ্যুট করিনি, অ্যাকচুয়ালি অনেক কিছু গোছানো ছিল। আমার ওয়ার্ড্রপগুলো না একদম বিসি হয়ে গেছিলো, সব কিছু ঠিকঠাক করলাম, যেগুলোকে বাদ দিয়ে দেওয়া সেগুলো বাদ দিয়ে দিলাম, করে ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তো আজকে অন্য সময় শ্যুট করার সময় পাখাটা বন্ধ করি, এখন না পাখাটা বন্ধ করতে পারছি না। তোমরা হয়তো আওয়াজ পাবে একটু, কিন্তু কিছু করার নেই, একটু তোমরা কনসিডার করে নাও আর কি। আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে চিল্লা। তো ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করবো। এই গরমে না অ্যাকচুয়ালি কিছু খেতে ভালো লাগছে না। কালকে আমি চিড়ে মুড়কি খেয়েছিলাম, আগের দিন জলমুড়ি, এইসব খেয়ে চলছিল। রুটিটা খেতে আবার একদম ভালো লাগছে না। আমাদের যদিও বা রোজ রুটি হয় বাড়িতে, ওরা রুটি খায়, অনেক সময় মুড়ি খায়, তো আমার আর কিছু ভালো লাগছে না। আমি জল চিনি মুড়িতে চলে গেছি, আর নালে ওই কালকে যেমন খেলাম হচ্ছে চিড়ে আর মুড়কি, এটাতে চলে গেছি। আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু খাই, ওই জন্য একটু চিল্লা বানাবো। ওই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন বাজে 9টা, আমাদের তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়ে গেল। বাবা যা গরম হচ্ছে, ওখানেই 9টার সময় মনে হচ্ছে বাইরে রোদ্দুরটা দেখে 12টা বাজছে। ব্রেকফাস্ট খাওয়ার করে বসেই ছিলাম। অ্যাকচুয়ালি এদিক ওদিকে টুকটাক দু একটা কাজ ছিল, সেগুলো সাথে সাথে মেঘকে আনতে যাওয়ার টাইম হয়ে গেল। আবার আজকে হেয়ার ওয়াশও করার ব্যাপার ছিল, কারণ আজকে একটা সন্ধেবেলা আছে বিয়ে বাড়ি, তো সেই জন্য যাব। হুড়োহুড়ি করে সানগ্লাসটা নিতেই ভুলে গেলাম। মেঘের বাস চলে আসে অনেক সময়, ওই জন্য ছাতাটা নিয়ে নিয়েছি আর মেঘের টুপিটা নিয়েছি। আমার সানগ্লাসটা নিতে ভুলে গেলাম। রোদ বাইরে, বাপরে বাপ। চুলটা ভালো করে আঁচড়ানোও হয়নি, কিছু হয়নি, জাস্ট বেরিয়েই ওকে আনতে চলে এসেছি। জানি তাও আর 10 মিনিট দাঁড়াতে হবে, আবার গিয়ে বাস তো আবার একটু 10 মিনিট 15 মিনিট পরে আসে না। যা বাইরে রোদ্দুর, উফ। সানগ্লাসটা না পরে এসে আমি তাকাতেই যেন পারছি না। আজকে বাসটা একটু তাড়াতাড়ি এসেছে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। চলো চলো চলো। তুই বাইরে কি সেদ্ধ হলি? আমি আমি আলু ভাতে। ও, আলু ভাতে হয়ে গেলি? সেদ্ধ কিছু হলি না, মানে সেদ্ধ হয়ে ভাতে মাখা হয়ে গেলি? হ্যাঁ। এত গরম? সব ক্লাস হয়েছে? আজকে একটা স্পেশাল ক্লাস হয়েছে, হিন্দি। ও সাবাস। মেঘ স্কুল থেকে এসে লাঞ্চ করে নিয়েছে, তো আমরাও এখন লাঞ্চ করতে বসে গেছি। মেঘের একটু টিউশনই আছে, ওই জন্য তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিচ্ছে। তো আমরাও বসে গেছি। আজকে যেহেতু বিয়েবাড়ি আছে, ওই জন্য আজকের মেনুতে ঝোল আছে, উচ্ছে চচ্চড়ি, আলু ভাতে, তবে মেন অ্যাট্রাকশন হচ্ছে মাছের ঝাল, সেটা দেখাচ্ছি। এই যে আজকে মাছের ঝালটার কালারটা দেখো, কাকিমা যত লাল, কি বলে, মিষ্টি লঙ্কা না কি বলে, মিষ্টি লঙ্কা মানে কাশ্মীরি মির্চি দিয়ে দিয়েছে। আর তার সাথে মাছের ডিমের বড়া হয়েছিল কালকে, সেই দুটো বড়াও দিয়ে দিয়েছে। বলছিলাম মেঘের আজ টিউশনই আছে, তো এখন বেজে গেছে 4টে। বাবা, এতক্ষণ আমাদের ঘরের ভেতরটা তো পুরো অন্ধকার, ঘরের ভেতরটা পুরো অন্ধকার, ওর জন্য বাইরে বেরিয়ে যেন মনে হচ্ছে কত আলো। আয় রে। তো মেঘ এখন যাচ্ছে টিউশনি, এসে একটু খেলাধুলো হবে, তারপর রেডি হয়ে যাব বিয়ে বাড়ি। চলুন। বাজছে, আমরাই মনে হয় রাস্তা, কেউ নেই। বাবা গরমের হলকা যা লাগছে। গাড়িতে শো করছে 44 ডিগ্রি টেম্পারেচার। আমরা দুঃসাহস দেখিয়ে 4টের সময় মেঘ যাচ্ছি পড়তে, 44 ডিগ্রি টেম্পারেচারে। বুঝতে পারছো কতটা গরম লাগছে? তো প্রয়োজন ছাড়া না বেরোনোই ভালো এই সময়। ঝড় উঠছে, কিচ্ছু উঠছে না, গরমে দমকা হাওয়া দিচ্ছে। একটু হাওয়া দিয়েছে, তাতে পুরো ধুলো টুলো উড়ে গেছে, বলছে ঝড় উঠছে নাকি। কি ছেড়ে দিলাম। বাবা বাইরে যা রোদ, গলা এইটুকুনি আসছে, শুকিয়ে গেছে, একটু জল খেতে হবে বাড়ি গিয়ে। এখন আবার বেরিয়ে পড়েছি মেঘকে আনার জন্য, পড়া হয়ে গেছে। তো এখন একটু গরমটা কম লাগছে, দেখছি একটুখানি মেঘ করে, না গরমটা কম লাগছে মানে কি, মানে ভাবটা আছে, রোদের তেজটা নেই, কারণ সূর্যটা দেখছি। হ্যাঁ, টেম্পারেচারটা এখন কত, 43 না 42 বোধহয়, এরকম শো করছে। এখন বাড়ি এসে গেছি, এসে চা খাচ্ছি, কিন্তু বাইরে বেরোনোর আজকে সাহস নেই, এত বাইরে ভাব উঠছে। তো এই যে এসি চলছে আমাদের, আর এদিকে আমাদের চা, মানে সবাই মিলে আমরা এখানে বসে চা খাবো, তাই তো?
চাটা খেয়ে একদম রেডি হয়ে গেছি। অবশ্য রেডিটা হলো মেসির মধ্যে, জানি না বাইরে বেরোলে কী অবস্থা হবে। তো এখন মোটামুটি সবাই রেডি হচ্ছে, মোটামুটি অলমোস্ট হয়ে গেছে। ও রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, মেঘ এবার রেডি হচ্ছে। তো তাপসদা আসছে, মামাদেরও যেহেতু ইনভিটেশন আছে, মামারা আগে যাবে তারপরে আমরা যাব। একসাথে তো সবার হবে না, কারণ সেজে গুজে সবাই একসাথে একটু চাপের হয়ে যাবে, আর তারপরে এই গরমের মধ্যে তাপসদা ডবল ট্রিপ করবে। ফার্স্ট ট্রিপে মামারা যাবে, তারপরে আমরা যাব। ওই জন্য আর প্রথম মানে একসাথে চাপাচাপি করে যাচ্ছি না, হয়তো যাওয়া যেত কিন্তু আর গেলাম না। মেঘ রেডি হয়ে গেছে, মেঘের আউটফিট। হ্যাঁ বলছে আউটফিট, আচ্ছা এটা হচ্ছে আউটফিট ওনার। মাও রেডি, এই যে মায়ের আউটফিট মেঘের কথা অনুযায়ী, এটা হচ্ছে আউটফিট, হচ্ছে আমার ফুল আউটফিট মেঘের কথা অনুযায়ী। বাবার আউটফিট, যে জুতো সমস্ত রেডি করতে ব্যস্ত, ছেড়ে চলে এসছে। চলো চলো চলো, তুমি জুতোটা পরো, আমরা এবার বেরোবো। এ বাবা, বাইরে কি অবস্থা! এতক্ষণ এসিতে বসেছিলাম, এসিটা যদিও বা বন্ধ করে দিয়েছি, কিন্তু বিভৎস গরম লাগছে যে। এসে গেছে, চলো উঠি, উঠে পড়। যে আমরা পৌঁছে গেছি ফুড প্লাজা। আজকে রিসেপশন পার্টিটা এই ফুড প্লাজাতেই হচ্ছে। এই যে যে গেটটা এরকম সুন্দর করে সাজিয়েছে ফুড প্লাজা। এখানে তোমার বার্থডে হয়েছিল, মনে আছে কি তোমার? গুড ডেকোরেশন। ওকে চলো, এই যে এটা এন্ট্রেন্স, চলো। পাশেই আমি না চলে যাবে নাকি? আমাদের সময় এগুলো ওপেন ছিল না। মাইমা তো বিয়েবাড়িতে পৌঁছে বরবউয়ের সাথে দেখা করে আমরা স্টার্টার টাটার খেয়ে এদিক ওদিকে একটু ঘুরছিলাম। তো বেশ ভালো হাওয়া দিচ্ছিল, ভালোই লাগছিলো। বেশ তখনও ভিড়টা হয়নি, বেশ হালকা হালকাই ছিল, ভালোই লাগছিলো। তো আইটেমগুলোর মধ্যে ভালো লেগেছিলো আমার পনিরের আইটেমটা। তো দেখলাম ফাঁকা আছে, তো ওই জন্য আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারে দেখো স্যালাড, কাসুন্দি, ফিশ কাটলেট, মশালা কুলচা, তারপরে ছিল পনিরে কড়াই পনির একটা আইটেম, এটাও বেশ ভালো হয়েছিল। পনিরের বেশ পিসগুলো বড় বড় ছিল, পিস পোলাওটা ছিল বেশ খেতে ভালো লাগছিল। আর তার সাথে ছিল ভেটকি পাতুরি, খুব ভালো হয়েছিল এটা খেতে। তবে সবচেয়ে বেশি ভালো হয়েছিল হচ্ছে চিকেন বিরিয়ানিটা খেতে, এত লাইট ওয়েট, এত টেস্টি, খুব ভালো। আর মাটনটাও ভীষণ ভালো, মানে চামচ দিয়ে একদম কেটে ফেলা যাচ্ছে। আর ছিল ডেজার্টের চাটনি, পাঁপড় আর বেনারসি রাবড়ি। এখানকার ডেকোরেশনটা তো আমি জানি, কিন্তু ভাবলাম একটুখানি তুলি, বেশ ভালো লাগছিলো এই লাইটের ডেকোরেশনগুলো।
মকটেল কাউন্টারটাতে ছিল সবচেয়ে বেশি ভিড়। মেঘ আবার একটা মকটেল নিয়ে চলে এসে সেটা থেকে আবার ধোঁয়া উঠছে। মকটেলটার নাম জিজ্ঞাসা করলাম, বললো আমি জানি না। ওর পাপা একটু শেয়ার করতে চাইলো, তাকেও দিচ্ছিল না, জাস্ট ক্যামেরাটা অন করে আছি বলে তখন দিল। তো মকটেলের কাউন্টারটাতেই ছিল সবচেয়ে বেশি ভিড়। এদিকে আমরা আইসক্রিম খেতে দাঁড়িয়ে পড়েছি। আজকে আইসক্রিমে অনেকগুলোই ফ্লেভার ছিল, তো আমরা বাটারস্কচটাই নিয়েছিলাম। আর ছিল কেশরি জিলিপি, জিলিপিটাও বেশ ভালো ছিল, তবে একটু আমার যেন মনে হলো শক্ত, তো আমি আইসক্রিম নিয়ে খেতে শুরু করে দিয়েছি। বেশ ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, গরমে ভালোই লাগছিলো। আর ওদিকে দেখতে পাচ্ছ আমার পিছনে, এটা ছিল বেনারসি পান। অনেক রকমের মানে অপশান ছিল, এখানে হুক্কা ছিল, তার সাথে ছিল ফায়ার পান। আমি আর ফায়ার পানটা খাওয়ার জন্য ওকে ইনসিস্ট করছিলো। আমি বললাম না, আমি আর খাবো না, আমি আইসক্রিমটাই খাই। আমি পান খুব একটা পছন্দ করি না। যাই হোক, ওই ফায়ার পানটা একবার টেস্ট করেছিলাম একটা বিয়েবাড়িতে। আমার যেন তারপরে খাওয়ার পরে না জিভটা কেমন মানে একটা প্রবলেম হচ্ছিলো, ওই জন্য আমি খাইনি। তো অনেকটাই এখন ভিড় হয়ে গেছে, এখন বেজে গেছে প্রায় 9টা 15-20 মতো। সবাই সবার সাথে গল্প করছে, ভেতরটাও বেশ ভিড়। ভালোই করেছি আমরা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়েছি। বেনারসি ভাত দু হাতে দুটি। আমরা বেরিয়ে পড়েছি বাবা। বাইরেটা যেটুকুনি ছিলাম সেই সময় ভীষণ গরম, ভেতরটা আরাম হচ্ছে এসির জন্য। যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাপসদা নিচে আবার এসে গেছে। আমরা নিচে নেমে গেছি। তাপসদা এসে গেছে। চলো। এই যে আমরা একটা উষ্ণতম দিনে আমরা একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করে নিলাম বাবা। মানে আমাদের এলেম আছে বলতে হবে, বলো তাই না? তাই না? একটা উষ্ণতম দিনে আমরা একটা বিয়েবাড়ির মতো বিষয় অ্যাটেন্ড করে চলে এলাম। বাপরে বাপ, আমাদের কি ইচ্ছে আর কি করছি আমরা। আসলে এমন ক্লোজ একজনের রিসেপশন পার্টিতে আমাদের নেমন্তন্ন ছিল, যাদের না গেলেই না। মানে খুবই ক্লোজ, একদম ছোটোবেলার মায়ের বন্ধু বলতে পারো, পাড়াতে তো দাদা ভাই কি বলতে পারো, মানে একদম খুব ক্লোজ। এই কাকিমা কাকু খুবই ক্লোজ আমাদের, ওই জন্য ওই তাদের বিয়েবাড়িটা আমরা অ্যাটেন্ড করলাম। নাহলে হয়তো অন্য বিয়েবাড়ি থাকলে অ্যাটেন্ড করতে পারতাম না। যাই হোক, এবার ড্রেসটা চেঞ্জ করে একটু রেস্ট নেবো। এসিটা অলরেডি চালিয়ে দিয়েছি, পাখাও চলছে। তো এই ব্লগের যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।